হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাইনিং শুভশ্রী। এই শুভশ্রী রয়েছে সাইনিং শুভশ্রী, আজকে সাইন করছে 5 ডিসেম্বর রয়েছে। আর আজকে আমিও রয়েছি, আজকে আমরা যাচ্ছি একটা ব্লগ করবো। চলো দেখা যাক কী হয়। আর সকলকে জানাই মেরি ক্রিসমাস। একদম, হ্যাঁ, মেরি ক্রিসমাস। এখন আমরা বেরোচ্ছি, চলো চলো চলো। আমরা এখন বাড়িতে বেরোবো, সকাল থেকে বেরোয়নি, সকাল থেকে ঘরেতে একটুখানি রান্না বান্না করে খাওয়া দাওয়া করছিলাম, এই এখন বেরোচ্ছি। দেখো কালকে কালকে একটা কি হয়েছিল গো এখানটাতে বলো। কালকে না 4 দিন না 3 দিন ধরে হলো সায়েন্স ফেয়ার, হলো সায়েন্স ফেয়ার। দেখো তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, দেখো কুটু 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 কুটু, এই দেখো ছিল। দেখো এটা শেষ হয়ে গেছে। এই দেখো আমাদের বাড়ির নিচেতেই হয়েছিল। এই দেখো এটা একটা রকেট বানিয়েছিল। ইসরোতে যে চন্দ্রযান হিসেবে পাঠিয়েছিল, সেটার একটা মডেল এখানে বানিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। চলো আমরা বেরিয়ে পড়েছি। আচ্ছা এখন আমরা অটোতে উঠলাম, এটা দেখে আমরা কতক্ষণ পৌঁছাই। কমপ্লিট হয়নি, 5 জন হবে, আমরা দুজনে বসে আছি। ঠিক আছে, রাতে থেকে যাবো নিউ আলিপুর পেট্রোল পাম্প, ওখানে যাবো, টিকিট করে দেবো, তো ওটা মেট্রো করে রিলিজ করবো। চলো হবেই হবে। দেখো দেখো সবাই কত সেজেছে, দেখো ওই জন্য লাইট একটা ফোকাস ক্যামেরা হয়ে গেছিল। কি সুন্দর এখানে পূর্ব বর্ধমানে রয়েছে তারপর গয়না হচ্ছে ঘাসের জিনিস, সবাই ঘাসের নানা প্রোডাক্ট। এটা পুরুলিয়ার, এখানে শিল্পীর নামও দেওয়া আছে। দেখি ঘাসের জিনিস। এটা শিল্পীর নাম দেওয়া আছে।
নাম দিয়ে কোথাকার কি জিনিস কীরকম আমি যতটা পারছি এখানে ভিড় রয়েছে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি সব হ্যান্ডমেড এখন নানা রকম ডেলি প্রোডাক্ট রয়েছে ইউজ করার জন্য ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এটা চলবে, এটা হচ্ছে গভর্নেন্দ্র আর্ট সেন্টারে, সেখানে চলছে 25 থেকে 1 তারিখ চলবে। তোমরা সবাই এসে দেখো, সুন্দর জিনিসগুলো রয়েছে এখানে, দামও নিতে হবে, হাতে তৈরি জিনিস সমস্ত এগুলো সাধারণত কলকাতায় পাওয়া যায় না, অনলাইনে পাবে না। বেশিরভাগ কাছের জিনিস দেখে মনেই হবে না এগুলো তোমরা জানতে আসো, নানা ধরনের কিছু সুন্দর এখানে বক্স এবং এখানে হ্যান্ডমেড, এখানে সেগুলো নাম দেওয়া রয়েছে। পুরুলিয়ার জিনিসগুলো কলকাতায় পাওয়া খুবই সব এখানে খুব সুন্দর, এটা আজকের মধ্যে জিনিসগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো। 25 থেকে 1 তারিখ তোমরা চলে এসো এখানে, নানা রকম জিনিস খুবই সুন্দর আজকে মানে খুবই ভালো লাগে। আজকে আমাদের পরিবার একটা বেরিয়ে এত ভিড়ের মধ্যে এখানে আসলে খুবই সুন্দর, আমরা ভাবতে পারি আমরা এক্সিবিশন চলছি যেখানে এত সুন্দর। বাইরে চলে এলাম এখানে কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো এসে। এখানে আমি অ্যাকচুয়ালি ভাবি না কোনো একটা আর্ট এক্সিবিশন চলছে হয়তো, তো আর্ট রয়েছে সেলেবেল প্রোডাক্ট খুবই সুন্দর, এগুলো দেখতে খুবই ভালো লাগে। কোথাও রয়েছে পুরুলিয়া রয়েছে, আরও বিভিন্ন জায়গায় শিল্পীর নাম রয়েছে, তারা বছরে তৈরি করেছে নানা রকম 150, 150 থেকে শুরু করে নানা রকম শাড়ি রয়েছে, আদিবাসী শাড়ি রয়েছে, সেটাও খুব সুন্দর। আমি তোমাদের বলবো তোমরা এসে দেখো, ভগবানের তৈরি করছি আজকে থেকে শুরু হয়েছে, 1 তারিখ অবধি চলছে, এগুলো খুবই সুন্দর জিনিস। চলো আমরা যাচ্ছি এবারে, কোথায় তো প্রোগ্রাম হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। কোথায় কোথায় প্রোগ্রাম হচ্ছে সেটা দেখি, যেহেতু এখানে অনেক সাউন্ড, সেই জন্য প্রোগ্রামগুলো দেখাচ্ছি। ভীষণ তোমাদের মজা হবে। আর আপনারাও আসতে পারেন, যদি প্রতিমার মধ্যে নামযুক্ত করতে পারেন, আসলে বাড়িকে নামযুক্ত করবেন, প্রত্যেকটি বন্ধুদের মধ্যে দুপুরে করা হচ্ছে এই মন্ত্রণা করা হচ্ছে। Thank you.
আপনারা আলোচনা শ্রেণীর অভিজ্ঞ চ্যালেঞ্জ শক্তিমেলার মঞ্চে এবার আমাদের শিল্পী জেসিকা শেখ, আমি পরীক্ষার জন্য অনুরোধ করবো সূচনা দাসকে এবং কালুময়ী দেবপ্রিয়া বিশ্বাসকে। বড়দিন প্রতি বাংলা গানের জন্য বড়দিন, আমাদের শ্রোতাদের জন্য বড়দিন এবং 5,000-এর বেশি সঙ্গীত শিল্পী, লোকশিল্পী, যন্ত্রশিল্পী এবং বাকি শিল্পী তাদের সকলের বড়দিন। কারণ আজ থেকে শুরু হওয়া এই সঙ্গীত মেলা চলবে আমি ৫ জানুয়ারি অর্থাৎ নতুন বছরের প্রথম দিন পর্যন্ত। প্রত্যেক দিন এই একটা নতুন মঞ্চের সামনে আমরা আশা করবো যারা এখানে আসবে ভীষণ সুন্দর সুন্দর হস্তশিল্প জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে। তারপরে এখানে হ্যান্ডলুম শাড়ি থেকে আরম্ভ করে হ্যান্ডলুম জুয়েলারি এভরিথিং সব জায়গা থেকে এখানে যেখানে যা জিনিস নিয়ে খুব ভালো ভালো কালেকশন পাবে। ভাবো ভাবো বাবা প্র্যাকটিস করো। কি হয়েছে এখানে বিশ্ব সঙ্গীত মেলা যেটা চলছিল, সেখানে নানা রকম প্রোগ্রাম চলছে, ঠিক আছে। তো নানা রকম প্রোগ্রাম চলছে, এখানে সুন্দর প্রোগ্রামগুলো হচ্ছে, নানা রকম স্টল করেছে, নানা রকম হ্যান্ডলুম জুয়েলারি এইগুলো করেছে, খুবই সুন্দর জিনিস। তো এখন আপাতত এখানে দেখা হয়ে গেছে, চলে দেখা যায় বহু কোনে যাবে। চলো আজকে আমি সকাল আজকে মনে হয়েছিল 500 ছিল, কিন্তু আমরা তো অত তাড়াতাড়ি পৌঁছতে পারিনি 4টার সময়। তো তার কারণে আমরা যখন এসেছি তখন 6টা বাজে, তখন ওনার শো হয়ে গেছে। তো তার কারণের জন্য তোমাদেরকে আমি জানাতে পারলাম না। আবার আমরা 8টার তারিখে আসবো। এরকম মঙ্গল থেকে চলে এসেছি, দেখি ভেতরেটা এখানে 8টা অবধি সব কিছু হয়। ওখানে কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, ভীষণ সুন্দর। দেখো লাইটিং করা না, খোলা আছে খোলা আছে খোলা আছে। এন্ট্রি হচ্ছে এন্ট্রি হচ্ছে এন্ট্রি হচ্ছে, দেখো 8টা অবধি এন্ট্রি। তো দেখো এখানে খুব অনেক কিছু
শুরু হবে নানা রকমের আয়োজন। আগামীকালও রয়েছে কিন্তু এরকম মন ভালো গান নাচ আর জেলা থেকে আসছে শুধু আলিপুর জেলা থেকে আসছে ভাওয়াইয়া নিয়ে আর মুর্শিদাবাদ থেকে থাকছে লাইভ হিসেবে আজকে যেরকম আমরা গান লিখতে পেরেছি আগামীকালও কিন্তু জেলা অনুষ্ঠান বেতার শিল্পীরা আমাদের মন করে দেবেন আজকের মতো আশা করি আমি যত বলি তবে এবার যেতে হবে আমি যত বলি শুভশ্রী চ্যানেলটা এখন এবারে তো আমরা বাড়ি থেকে তো রওনা দেবো। আমাদের মোটামুটি পুরো প্রোগ্রামটা দেখা হয়ে গেল। বলো এবার কি কিছু? হ্যাঁ, তো যেটা বলা কিন্তু দুঃখের বিষয় একটা কথা বলতে চাই, একটাই কথা যে আমরা যে খাওয়া দাওয়া করেছি একটুখানি ফটো তোলা হয়নি, এও তোলেনি আর আমারও তোলা হয়নি। আর এতটাই ভিড় ছিল মানে তোলা যায় না। যাই হোক, এখন কিছু মোটামুটি কিছু ফুটেজ আছে। হ্যাঁ, মোটামুটি খুব ভালোভাবে গেলে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়েছে, এত সুন্দর স্টল বলছে দুটো জায়গায় মহুলকুঞ্জ রবীন্দ্রসদন, দুটো জায়গাতে মহুলকুঞ্জ রবীন্দ্রসদন খুব সুন্দর সুন্দর স্টল বলছে। লোকশিল্পের একটা সুন্দর খুব একটা পুরুলিয়ার একটা ডান্স দেখলাম, আদিবাসী ডান্স দেখলাম একটা খুব সুন্দর। আর তোমরাও এসো, মোটামুটি দেখে যাও, খুব সুন্দর হচ্ছে প্রোগ্রামগুলো। আর 25 থেকে 1 তারিখ অবধি চলছে এটা। তো পৌষ মেলা, এখানে লোকশিল্পের উপর খুব ভালো ফোকাস করে গগনেন্দ্র শিল্প প্রদর্শনী মেলাতে যেটা দেখলাম, যেগুলো সেই জিনিসগুলো রয়েছে। এখানে আরও ময়ূরকুঞ্জেতে রয়েছে, রবীন্দ্রসদনেও তো রয়েছে, দুটো জায়গাতে সুন্দর সুন্দর রয়েছে গানের প্রোগ্রাম হলো। অরিত্র সবাইকামা বা ফ্রেন্ডগুলো হয়েছে। আপাতত মোটামুটি বাড়ির পথে রওনা দেবো। আশা করি একটা ভালো ব্লগ তোমাদের জন্য তৈরি করতে পেরেছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ক্লোজিং ভিডিও এখন বাকি আছে, ভালো থেকো, টাটা। তো এখন মোটামুটি বাড়ি ফিরে গেছি মানে রাস্তাতে নামলাম বেহালাতে নামলাম। গাড়ি পেতে প্রবলেম হচ্ছিল, আজকে 25 তারিখ। তো এই নামলাম, বলো তো অটো করে না, তো ওর টাকাটাই পেলে কেন তো বেশি টাকা খরচা করলে। এবার দেখো তোমরাই বলে যায়, দেখো কমফোর্টটা মেন না, সাথে যখন ওয়াইফ রয়েছে তো কমফোর্টটা দেখতে হবে। 30-40 টাকা বেশি খরচা করা বড় কথা না, এমনিতে তো কত টাকা সেফটি করে না গিয়ে বাসে তোকে ঝুলে যাচ্ছে, ওইভাবে তো আমি ওকে নিয়ে যেতে পারবো। ওখানে বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল তখন কী হবে? তো সেফটিটা মেন। যাই হোক, পুরোভাবে নেমেছি আজকে। এখন তামিলপুরে নামলাম, এবার খাবার নিয়ে বাইরে ওপর আগে তোমাকে একবার জানিয়ে দেবো, জানিয়ে দিই ব্লগটা এন্ড। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমেতে জানাবে। আর আমাকে প্লিজ একটু তোমরা সাপোর্ট করো আর একটা লাইক করো ভালো লাগলে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।